নমস্কার, ১টা-২৫ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তে 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতেই হচ্ছে বিস্তারিত সংবাদের দিকে। কেন্দ্র এবং রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। টিম ইন্ডিয়ার মতো একসাথে কাজ করলেই লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে, নয়তো অসম্ভব। শনিবার নীতি আয়োগের বৈঠকেই সেই কথাই বললেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহাও এই উপস্থিত ছিলেন। জম্মু এবং কাশ্মীরের ডোডা জেলায় কিছু অঞ্চলে মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অঞ্চলে মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে দেশ বিরোধিতা আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে নিয়ে রুদ্ধতার বৈঠক করলেন ইউনূস। বৈঠক শেষে এমনটাই জানালেন সে দেশের পরিকল্পনা উপদেষ্টা ইহাদি উদ্দিন মাহমুদ। সেনাদের বিমান ঘাঁটিতে ওঠানামার সময় বন্ধ রাখতে হবে জানালা, নির্দেশ দিল এবার দেশের অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা। দেশের সব সেনা বিমান ঘাঁটির জন্যই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। দেশের পশ্চিমে সীমান্তবর্তী অঞ্চলে সেনা বিমান ঘাঁটিতে এই নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে বলা হয়েছে। কেরলে বর্ষা প্রবেশ করেছে শনিবার। স্বাভাবিক সময়ের চেয়ে 8 দিন আগেই বর্ষা প্রবেশ। মৌসুম ভবন জানিয়েছে গত 16 বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষা প্রবেশ করেনি। সাধারণত কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে 1 জুন। সেটাই দেশে আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমনের সময় থাকে। ঝাড়খণ্ডে মাওবাদী অভিযান চলছে। মাওবাদী বিরোধী অভিযানেও আবার দেখা গেল যে মাওবাদীর এক মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডের লাতেহারে মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতেই মারা গেলেন মাওবাদী নেতা পাপ্পু লোহারা। ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের মাথায় পাপ্পু লোহারের মাথায় দাম ছিল 10 লক্ষ টাকা। অভিযানে তার সহযোগ্য প্রভাত গুঞ্জুর হারিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এবার একদিনের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝাড়খণ্ডের চাইবাসা এমপি এমএলএ কোর্ট। 26 জুন তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্যের দায়ে 2018 সালে একটি মানহানি মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত। সন্ত্রাস পাগলা কুকুর, আর পাকিস্তান তার লালন পালন করছে। এভাবেই এই ভাষাতেই টোকিওতে ইসলামাবাদের মুখোশ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ভারত কখনো মাথা নত করবে না, আমরা এখানে এই বার্তা পৌঁছে দিতেই এসেছি। ভারতেও মাথাচাড়া দিয়ে উঠেছে এবার করোনা। বর্তমানে দেশে করোনা আক্রান্ত 312 জন। ইতিমধ্যেই মারা গেছে 2 জন। করোনায় আক্রান্ত সংখ্যা সব থেকে বেশি দিল্লিতে জারি করা হয়েছে স্বাস্থ্য নির্দেশিকা। এছাড়া উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরল, পাঞ্জাব এবং বেঙ্গালুরুতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি বছরে এবার ইপিএফ এর সুদের হার বাড়ছে না। মূল্যবৃদ্ধির বাজারেও সুদের হার না বাড়ায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তারা একদমই খুশি নয়। এবছর 8.25% সুদ পাবেন চাকুরিজীবীরা। শনিবার এই সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্রীয় শ্রম দফতর। ভারতে পণ্য উৎপাদন করলে এবার স্যামসাং এর উপরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য কোন দেশে পণ্য উৎপাদন করে তা আমেরিকায় বিক্রি করলে সেই পণ্যের উপর 24% শুল্ক চাপানো হবে। এর আগে অ্যাপলকেও এই ধরনের হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। রাজ্যের প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপর মানুষের সাথে এবং মানুষের পাশে জিতেন্দ্র চৌধুরী বইটি লিখেছেন ধরিঞ্জয় ত্রিপুরা। শনিবার বইটি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পাশাপাশি শাকিব খানের লেখা রাজ্যের আদিবাসীদের উপর লেখা বই আজ প্রকাশ করা হয়।
29 মে থেকে 25 জুন রাজ্য জুড়ে পালিত হবে বিকশিত কৃষি সম্পর্ক অভিযান। তা সফল করতে আগরতলা স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড ডিমান্ড দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে আইপিএফটি। আনুষ্ঠানিকভাবেই তার শুরু হতে চলেছে। অনুষ্ঠানকে সামনে রেখে শনিবার আগরতলা কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্মেলনের আয়োজন করেছে দল। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার আগরতলা গুয়াহাটিগামী ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা গুয়াহাটি রুটে নতুন ট্রেন পরিষেবার অনুমোদন দিল কেন্দ্র। দাবি জানিয়েছে সাংসদ বিপ্লব কুমার দেব। নতুন ট্রেনটি চলবে নারেঙ্গি স্টেশন পর্যন্ত। যাত্রী এবং পণ্য পরিবহন হবে আরো সহজ। সন্দেহজনকভাবে 4 যুবক সহ এক বাইক উদ্ধার করেছে পুলিশ। অমরপুর রাকাং এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলেন রাজু দাস, মিঠু দাস, বাপন মিয়া, বান্টি হোসেন। তাদের কাছ থেকে একটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। বিশালগড় ধদনগর এলাকায় চুরি যাওয়া বাইক উদ্ধার হয়েছে। হরিশনগরের জঙ্গল থেকে চুরির অভিযোগ জানাতে গেলে থানায় ওসি এবং এসআই তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ। চুরে বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধরের নেতৃত্বে এলাকায় তদন্ত শুরু হয়েছে। বিলোনিয়ার উচ্চ সোনাইছড়ির সেলেফার আশ্রম শিব মন্দিরে রাতের অন্ধকারে তালা ভেঙে জলের মোটর নিয়ে যায় চোরের দল। মন্দিরে প্রায় 20,000 টাকা ব্যয়ে পঞ্চায়েত থেকে এই মোটরটি দেওয়া হয়েছিল, কিন্তু স্থানীয়দের দাবি যে কিছু নেশাখোর যুবকেরাই এই চুরি কাণ্ড সংঘটিত করেছে। পুলিশ খুব দ্রুত তদন্ত করুক। তেলিয়ামুড়া পুলিশের 24 গ্রাম অবৈধ ড্রাগস সহ 2 ড্রাগস ব্যবসায়ীকে আটক করা হয়েছে শনিবার। মোহরছড়া এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল সংখ্যক খালি কোটো সহ আনুমানিক 2 লক্ষ টাকার ড্রাগস। ঘটনায় প্রভারঞ্জন দেববর্মা এবং জয়দেব দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ। আবারও পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে প্রবীরা বাহিনীরা। পানীয় জলের দাবিতে সাবরু মহকুমা বীরেন্দ্র রোয়াজা পাড়ায় সড়ক অবরোধে সামিল হলো তারা। দীর্ঘদিন ধরে জল সংকটের অভিযোগে তারা ভুগছিল। অবশেষে আজ দেখা গেল তারা অবরোধে সামিল হয়। পরে ডিডব্লিউএস কর্মীরা এসে তাদেরকে আশ্বাস দিলে অবরোধ মুক্ত হয়। ত্রিপুরায় সরকারি চাকরি এবার বেকারত্ব নিয়ে মুখ্যমন্ত্রী বারবার ভিন্নমুখী বক্তব্যের প্রতিবাদে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন যুব কংগ্রেস। এই দাবি নিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন। তাদের অভিযোগ, বেকার সমস্যা নিয়ে সরকার জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। শনিবার সাবরুমের মৈত্রী সেতু থেকে বিশ্ব শান্তি এবং সুস্থ জীবনের কামনায় ধর্মযাত্রা শুরু হয়। দেশ বিদেশের বৌদ্ধ সন্ন্যাসী এবং ত্রিপুরার অনুগামীরা এই পদযাত্রায় অংশ নেন, যা শেষ হয় মনোবনকুলে। আয়োজনে ধর্মদীপা ফাউন্ডেশন এবং থাইল্যান্ডের বৌদ্ধ সন্ন্যাসীরা শান্তির বার্তা প্রদান করেন। চরিলামে আজ চাঞ্চল্যকর ঘটনা। চরিলামের মন্ত্রীর কনভয়ে ছিনতাই এবং গোকুলনগরে পিস্তল দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় 4 অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর জানাচ্ছেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। খোয়াই কমলপুর দুর্গাচৌমনি 208 নম্বর জাতীয় সড়কে 12 চাকা লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন নিবেদিতা দেববর্মা। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা লরিটি ভাঙচুর করে এবং তাতে আগুন লাগিয়ে দেয়। আহত মহিলা বর্তমানে কোলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মধ্যডুকলি এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে এবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম প্রসেনজিৎ পাল। গত 9 মে প্রতিবেশী এই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রসেনজিৎ পাল। 19 মে পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার মা। অবশেষে আজ মূল অভিযুক্ত প্রসেনজিৎ পালকে
গ্রেফতার করা হয়েছে। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।